আগামী সেপ্টেম্বরে মাসেই বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে হামজা চৌধুরীকে। বাফুফে সেই চেষ্টা করছে বলেই জানিয়েছেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন। সেই সাথে বাংলাদেশের হয়ে সোলেমান দিয়াবাতেকে পেতেও কাজ চালিয়ে যাচ্ছে ফুটবল ফেডারেশন। হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের ফুটবলার, বর্তমানে খেলছেন লেস্টার সিটির মতো নামকরা ক্লাবের হয়ে। বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে হামজা চৌধুরী বেশ পরিচিত এক নাম, যিনি আশা ব্যক্ত করেছেন খেলতে চান বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে। বাংলাদেশের মানুষও উদ্গ্রীব হয়ে আছেন হামজাকে লাল সবুজ জার্সিতে দেখতে। সেই আশা এখন পূরণ হওয়ার পথে। চলতি বছরের সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে দেখা যেতে পারে হামজা চৌধুরীকে। এই ক্ষেত্রে কিন্তু হামজাটা ডিফারেন্ট কেস দেন হচ্ছে এলিটা আর দিয়াবাতে। লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট। সো ওইটা আমরা অতি সত্তর হইতে পারবো পাসপোর্টটা নেওয়ার পর। আমরা হচ্ছে নেক্সট ফিফা উইন্ডো সেপ্টেম্বরের টার্গেট ধরেই কাজ করছি। ইতিমধ্যে ইংল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের সাথে সাক্ষাৎ করে এসেছেন বাফুফের ন্যাশনাল কমিটির চেয়ারম্যান। হামজাকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে দূতাবাস। সম্মানিত ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান উনি বাংলাদেশ দূতাবাসের ইংল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছে এবং রাষ্ট্রদূত নিজে হামজার ফ্যামিলির সাথে কথা বলেছে। পরবর্তীতে হামজা যখনই যাবে তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করবে দূতাবাস থেকে। আরেকদিকে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের পরিচিত মুখ সোলেমান দিয়াবাতেকে পেতেও কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আমাদের এখন ইমিগ্রেশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ শুরু করছি, যাতে তার ইমিগ্রেশনে বাংলাদেশে অবস্থানকালের সময়টা আমরা জানতে পারি। এটা ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া ফর ফিফার অ্যাপ্লিকেশনের জন্য। এছাড়াও বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলা বিদেশি ফুটবলারদের উপর নজর আছে ফুটবল ফেডারেশনের। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।